এই গাছ ছায়া দেয়, অক্সিজেন দেয়, বাতাস দেয়, অনেক কিছু দেয়। এটা হচ্ছে পান্ডুগড় থেকে কোরবানপুর সড়ক, দুই পাশে একদম ফাঁকা। যদিও এখন বাড়িঘর তেমন হয় না রাস্তার পাশে। ওই যে একটা নতুন বাড়ি এসেছে, অনেক সামনে কিছু বাড়ি আছে। আর এদিক দিয়ে একবারে সেই ম্যাডাঙ্গর পর্যন্ত বের হওয়া যায় আপনার। এখন আমার একটা সবসময় চিন্তা ছিল, কি চিন্তা, মানে যখন রাস্তা হয়, সড়ক হয়, তখন যে এই রাস্তার পাশ দিয়ে কিভাবে গাছ লাগানো যায়। মানে দুই পাশে যদি গাছ লাগানো যায়, রাস্তাটা সৌন্দর্য বাড়বে, মানে ছায়া থাকবে। কারণ এখানে এই চকের মাঝখানে তো রাস্তা, কারণ এই রাস্তাতে যখন রৌদ্র থাকবে তখন প্রচন্ড রকম কিন্তু তাপ থাকে এখানে। কিন্তু এই পাশ দিয়ে যদি সুন্দর করে সারিবদ্ধভাবে গাছ লাগানো যায়, এই রাস্তার সৌন্দর্য কিন্তু অনেক গুণে বাড়বে। কিন্তু এখানে কথা হচ্ছে যে এই পাশে তো আস্তে আস্তে বাড়িঘর হবে, আর কিভাবে লাগানো যায় এই গাছগুলা, বা এখানে লাগালে কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো অবজেকশন থাকবে কিনা, এটাও একটা মানে প্রশ্ন কাজ করে নিজের মধ্যে। আর আহ এটা মানে আমার চিন্তাধারা আর কি। এখন আমি কারো পাইতেছি না যে আলাপ আলোচনা করার জন্য, বাট এটা একটু আপনারা যারা ভিডিও দেখেন একটু কমেন্টস করে জানাবেন যে কিভাবে গাছ লাগানো যায়, কি গাছ লাগানো যায়, বা লাগাইলে কোনো সমস্যা আছে কিনা। কারণ একটা গাছ লাগানোর পর যদি এটা আবার গাছটা তুলে ফেলতে হয় বা কাটিয়ে ফেলতে হয়, তাহলে বিশাল সমস্যা। তো এই পাশে খাল আছে, এই পাশে খাল যেহেতু আছে, এই পাশে দিয়ে লাগানো যায়। আবার এই পাশে বাড়িঘর হয়ে যাবে, টু টু বাড়িঘর হবে। আর একটা গাছ লাগায় যদি 2-4 বছর কেটে ফেলতে হয়, এটা খুব দুঃখজনক। তো এই জন্য পুরা রাস্তাটা যদি দুই পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো যায়, অনেক সুন্দর একটা রাস্তা হবে। এমনি এটা মোটামুটি সবার একটা মানে নজর কাটছে এই পান্ডুগড় কোরবানপুর রাস্তাটা। আর এখন কারণ হচ্ছে এই দুই পাশেই ফাঁকা, বাড়িঘর হয় নাই। বাড়িঘর হলে ওই যেমন পাত্রা বাড়ির দিকে একটু যদি দেখা যাবে কিনা, দেখা যাবে না। ওই পাত্রা বাড়ির দিকে কিন্তু ভারী ঘর আছে, বাট ওই পাশে সুযোগ নাই। তো এখন এই পাশে এই খালটার পাড়ে সুযোগ আছে। আপনারা একটু মতামত দিবেন, কমেন্টস করে জানাবেন যে কি ধরনের গাছ লাগানো যায় এবং গাছ লাগালে কেমন হয়, আবার কোনো সমস্যা হবে কিনা, কেউ কোনো অবজেকশন দিবে কিনা। অনেক সময় ঝগড়াঝাড়ি লেগে যায়, মারামারি লাগে, এগুলো নিয়ে। এগুলো যাতে না হয়, আমরা চাই গাছ লাগানোর জন্য আর একটু উদ্যোগটা নেওয়া যায়, এটা আমার একটা প্ল্যান আছে। তা আসলে আরো যদি লাগানোর ব্যবস্থা করা যায়, অনেকে আগায় আসবেন, এবং আমরা সবাই মিলামিশা যদি গাছটা লাগাইতে পারি, সুন্দর হবে। এবং এটা আলোচনার মাধ্যমে যাতে কোনো জায় ঝামেলা না হয়, সেভাবে এই রাস্তার পাশে একদম আমাদের সেই কবরস্থানের পাশে খাল পাড়ও কিন্তু মানে একদম খোলা জায়গা আছে, ওই রাস্তার পাশে গাছ লাগানো যাবে। আমি পুরো রাস্তার কথা বলতেছি, আস্তে আস্তে লাগানো, যেহেতু অনেক বড় একটা জায়গা। তো এটা একার পক্ষে অনেক ডিফিকাল্ট, বাট সম্ভব, অসম্ভব কিছুই না। যদি আরো কেউ উদ্যোগ নেন বা আরো কেউ থাকেন, একসাথে যদি গাছগুলো লাগানো যায়। এখন এখানে হচ্ছে কথা হচ্ছে যে কেউ সময় দিয়া, কেউ শ্রম দিয়া, কেউ অর্থ দিয়া, বিভিন্ন আমরা চেষ্টা করলে কিন্তু পুরো রাস্তায় আমরা গাছ লাগাইতে পারি। তো আসলে এই জন্য আপনাদের উপর বাড়ি দিলাম কি ধরনের গাছ লাগানো যায়, কি কি গাছ লাগালে সুন্দর হবে, ভালো হবে। আর হচ্ছে গাছগুলো লাগানো যায় কিনা, ভবিষ্যতে সমস্যা হবে কিনা, এই বিষয়গুলো আপনারা মতামত দিবেন, কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আহ আশা করি গাছ টোটাল লাগানো হবে। আর যাদের বাড়ি ঘর সাইডে যেমন জায়গা আছে, বা আপনারা উদ্যোগ নিতে পারেন যে আমার আহ জায়গার সামনে আমি গাছ লাগাই দেবো, তাহলে আর সহজ হবে। যেমন প্রত্যেকের জমির পাশাপাশি যদি চিন্তা করেন যে 5টা 7টা গাছ লাগাইলে কিন্তু হয়ে যায়। অনেকের জমি আছে এই রাস্তার সাথে, যেমন সামনে একটা বাড়িও আছে। আমরা একটু বাড়ির সামনে যাবো। যেমন এখানে রাস্তার পাশেই বাড়ি, দেখেন একদম রাস্তা ঘেঁষে কিন্তু বাড়ি, বা বাড়ি ঘেঁষে রাস্তা, যেটি বলেন না কেন। এখন এই পাশে আপনি গাছ লাগাবেন কি হবে, এটাও একটা বিষয়। যেমন এই পাশে আপনি লাগাইতে পারবেন। এখন যদি এই যারা বাড়ির মালিক, তারা যদি মনে করেন না আমার বাড়ির সামনে আমি লাগাই দিব, এখানে হয়তো বা 8টা 10টা গাছ লাগালে হয়ে যাবে, এইভাবে উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা একটা ভালো দিক যে আমার বাড়ির সামনে আমি গাছ লাগাবো। আর টুমোর কিন্তু এই পাশে পুরাটাই বাড়িঘর হয়ে যাবে। এটা আপনার এখন হয়তো বা কি মনে করছেন জানি না, বাট 2-4 বছর যাক, দেখবেন যে এই রাস্তার পাশে সব জমিগুলো এগুলো বাড়ি হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। বাট এই পাশে খালটা আছে, যদি এক পাশে লাগানো যায় আর এই পাশে যদি তারা বাড়ির মালিকরা লাগা, তাও ভালো হয়। এই হচ্ছে বিষয়। একটু সবাই মতামত দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা চাই এই রাস্তাটা গাছ লাগানোর মাধ্যমে একটা সৌন্দর্য আরো বৃদ্ধি হোক এবং পরিবর্তন আসুক। আসসালাম।